কামারপুকুরের দীপঙ্কর মহারাজ, কারণ এখন এটা আসুক তারপরে। এবারে আসবে বোধহয়, হ্যাঁ এবারে এসে গেছে। কামারপুকুরের দীপঙ্কর মহারাজ মানে একেবারে সেই কামারপুকুরের ঠাকুরের কোলে শুয়ে আছেন, বসে আছেন। সেই দীপঙ্কর মহারাজকে সবাই একেবারে চেনেন দীর্ঘদিনের। হ্যাঁ দীর্ঘদিনে সেই দীপঙ্কর মহারাজ আছেন। দীপঙ্কর মহারাজ সেই কামারপুকুরে দীপঙ্কর মহারাজকে মানে পেয়েছি বড় দাদার মতো, একদম সব কিছু শেখাতেন, বুঝাতেন, এই করো সেই করো, এইটা করা উচিত সেটা করা উচিত। সেই দীপঙ্কর মহারাজকে আমি একদম কাছে পেয়ে গেছি। তো সেই কামারপুকুরে যখন ছিলাম, দীপঙ্কর মহারাজ একদম বড় দাদার মতো একেবারে সব কিছু বোঝাতেন এবং বলতেন এই করো সেই করো, এইভাবে করবো। সেই দীপঙ্কর মহারাজ প্রায় 40-42 বছর একেবারে কামারপুকুরে আছেন, কম কথা নাকি? বাপ রে বাপ, ঠাকুরের কৃপা ছাড়া হতে পারে নাকি? একেবারেই হতে পারে না। তো সেই দীপঙ্কর মহারাজকে কাছে পেয়েছি, দীপঙ্কর মহারাজকে কাছে পেয়েছি, সেই জন্যে একদম ছাড়লাম না, ধরে একেবারে ছবি ফটো সব কিছু নেওয়ার চেষ্টা করলাম। আমাদের দিকে একেবারে সকলের সেই প্রিয়, কামারপুকুর গেলেই সেই দীপঙ্কর মহারাজের দেখা হবেই। ঠাকুরের পরেই দীপঙ্কর মহারাজ, যেন ঠাকুর বসে আছেন বেদিতে, আর সেই ঠাকুরকে দর্শন করতে গেলেই একদম দীপঙ্কর মহারাজকে কাছে পাওয়া যায়। সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছেন, চরণামৃত দিচ্ছেন, কেউ একেবারে ফিরে আসে না। মানে কামারপুকুরে গেলে দীপঙ্কর মহারাজকে যদি একটু কিছু বলে, সে যেন তেন প্রকারের প্রসাদ হোক আর যেন তেন প্রকারের খুশি করবেই। এই দীপঙ্কর মহারাজের সেই কৃতিত্ব। আর সেই জগন্নাথ দেবের রথযাত্রা যখন হয়, আর সেই কামারপুকুরে রথযাত্রায় রথের মধ্যে যখন দীপঙ্কর মহারাজ বসেন, সবাই বলে, আমার কথা নয়, যেন একদম জগন্নাথ দেব বসে আছেন, একদম কৃপা করার জন্য বসে আছেন। সেই দীপঙ্কর মহারাজকে পেয়েছি একদম কাছে। দীপঙ্কর মহারাজের কাছে একটু শুনবো যে দীপঙ্কর মহারাজ এত বছর আছেন ঠাকুরের, কামারপুকুরে আছেন, সেই কামারপুকুরে থেকে দীপঙ্কর মহারাজ ঠাকুরের কৃপাটা কীরকম পাচ্ছেন, না হলে এত আনন্দে থাকেন, এত দিন আছেন ঠাকুরের সেই কামারপুকুরে। তার কাছে, দীপঙ্কর মহারাজের কাছে একটু শুনবো যে ঠিক কীরকম তিনি কৃপা মানে নিয়ে বসে আছেন, কৃপা করে ঠাকুরের যে কৃপার আশায় বসে কিভাবে আনন্দে আছেন, সেইটা একটু শুনবো দীপঙ্কর মহারাজের কাছে। সকলেই ভালো থাকবেন, নমস্কার নেবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভগবানের নাম গুণগানটা একটু ভালো করে করবেন, সংখ্যা ডেকে করবেন, তাহলেই দেখবেন প্রভু আমাদের সকলকেই কৃপা করবেন। ঠিক আছে, নমস্কার। আর একটু বলুন যে আপনি কামারপুকুরে এতদিন তো আছে, প্রভুর কৃপা, ওটা অনুভূতি একটু কিছু বলুন, আপনাকে একটু বলতেই হবে। প্রভু কৃপা করে রেখেছেন আছি। যেমন আগুন যদি কোথাও জ্বলে, কাছে যদি যাই, তার তো একটা তাপ মানে আমরা অনুভব করি, তখন তো আমরা বুঝি এখানে কিছু আছে। প্রদানন্দ বলে একজন আছেন সেখানে, বন্ধু লোক, সেখানে হচ্ছে আগুন আছে, সেই জন্য মানুষ আছে, নিশ্চয়ই প্রভুর কিছু কৃপা আছে, সেই জন্যই মানুষ আর তো আসে। সকলকেই চেষ্টা করি তাদের সুখ দুঃখের কথা শুনি, বলি। এই জন্যে আমার অনেক শত্রু হয় যে সেই জন্যই বলে ওর কাছে সব ছুটছে, সেই জন্যই ওরই কথা খোঁজ না এ না, অনেকে রেগেও যায় যে পূজারি মাঝি কেন করছে, আর কাউকে কেন খোঁজ করছে না। আমি বলি যে সেটা আমি কি করে জানবো, সেটা তো তাদের যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করো, তারাই বলবে। সেই জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন। যে যাই বলুক, দেখবেন কিছুই নয়, সব ভগবানকে ডাকলে সব আপনার ভগবান সব ওটা সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা মহারাজ, একটা কথা বলি যে আপনাকে দেখেছি কোনোদিন রাগ করতে দেখিনি। যে সাধুর তো একটু রাগও হয়, অভিমানও হয়, কিন্তু আপনার কোনোদিন আমি দেখেছি একটু রাগ বা অভিমান আপনাকে কোনোদিন করতে, যদি কোনোদিন আমার রাগ হয় সেটা বলে আমরা তাদের কাছে ক্ষমা চাইনি। হয়তো একটা ব্যক্তি ওখানে হয়তো কেউ এসেছে, বললো আমাকে একটা মাছ পান দেবেন। এখন এক গাদা লোক, তার সামনে যদি পান আমাকে চায়, তাকে একবার বললেন শুনতে পেয়েছি, তাকে ওয়েট করতে হবে তো। এত যদি এই 25 জন লোক দাঁড়ায়, তার সামনে যদি একজনকে পান দিই, তাহলে তো সে তো মানে আরও 5 জনের মনে হয় যে আমাকে একটা দেন। তখন আমি তাকে, কিন্তু সে বারে আমাকে শুধু অত লোকের পান, আমি এখানে পান নিয়ে কি ব্যবসা করছে নাকি তোমাকে পান দেবো? তখন আমি দুটো কথা বলে আবার ক্ষমা স্বীকার করে নিই।
কিন্তু আপনাকে না যাও, ওটা মিষ্টি বা আপনার আশীর্বাদ, কিন্তু আপনি এরকম বলেন, কিন্তু ওইটা আশীর্বাদ পেয়ে সকলে দেখি খুশি হয়ে যায় সেই কামারপুকুরে, কেউ দুঃখ কষ্ট নিয়ে যায় না। আমি কিন্তু যে আপনাকে বললাম শুনেছি যে ক্ষমা চাইলাম, বলছে না মহারাজ, আপনার ভগাট আমাদের আশীর্বাদ, আমরা এটাই নিয়েই থাকি। হ্যাঁ। মানে সেই জন্যই কেউ কিছু আমার কথা কিছু মনে করেন না। আচ্ছা মহারাজ, এই যে রুটিন সারা দিন সেই মানে মানে কামারপুকুরে এই যে রুটিন মাফিক একেবারে মঙ্গল আরতিতে ওঠা, আবার এই রকম, এই কি করে সম্ভব? মানে পূজার মানে কঠিন ব্যাপার। এটা প্রভু কৃপা করে করে নিচ্ছেন। এই যে চন্দ্রগ্রহণ গেল, আমি 2টোর সময় ঘুমালাম, সারা রাত জেগেছিলাম, জপ করলাম, 2টোর সময় ঠাকুরকে শয়ন দিয়ে আবার 2টোর সময় শুলাম, আবার 3টের সময় উঠে আবার ঠাকুরে মানে সমস্ত কিছু কাপড় পরানো, ঠাকুরকে মোছা, বেদি মোছা, তারপরে শয়ন থেকে তোলা, সেখানে বিছনা করা, সব করলাম, করে আবার ঠিক 5:30টার পরেই আমি আবার সেবা প্রতিষ্ঠানে ডাক্তার দেখাতে এলাম। কোনো অসুবিধা কিছু হয়। এই যে সারা বছরে একটা কামারপুকুর মানে ইন্টারন্যাশনাল সেন্টার, সেখানে সারা বছর উৎসব লেগে আছে, ঠাকুরকে সাজানো গোজানো, ভোগ দেওয়া, নিত্যদিন মানে বিশেষ পূজা, সেগুলো এত কি করে সামলান? মানে ঠাকুরের একটা বিশাল মানে শক্তি না হলে সম্ভব নয়। কিন্তু আমি কিছুই করিনি, এটা প্রভুর কাজ, প্রভুই করিয়ে নেন। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা প্রভুই সব করিয়ে নেন। তো সেই কামারপুকুরে গেলে, দীপঙ্কর মহারাজের কাছাকাছি গেলেই মানে কিছু না কিছু একটা প্রসাদ হোক, একটা আশীর্বাণী মতো মিষ্টি কথা হোক, এমন দিয়ে ভরিয়ে দেয় এবং সবাইকে খুশি করে দেয়। এটা দীপঙ্কর মহারাজের কাছে শুনেছি, এই জন্যই দেখেছি। একবার একটা ব্যক্তি এসেছে, এক গাদা গায়ে গয়না পরে এসেছে, সে 100 টাকা দামের একটা কাপড় এনেছে। সে কাপড়টা কি পরানো যায়? আমি যেই বলছি পড়াতে পারবো না, আমাকে 1 ঘন্টা ধরে আমাকে গালিগালাজ করলো আর যা তা বললো। কিন্তু মেয়ে ছেলে তো, আমি কিন্তু উল্টো দিকে তাকিয়ে বসে রইলাম, কিন্তু আমি চলে যাইনি, কিন্তু তার কথা সব শুনলাম। সেই ব্যক্তি শুনে আমাকে যা বললো, আমি যদি মেয়ে ছেলে, আমি যদি তার মুখের উপর তর্ক বিতর্ক, কারণ বাকি যারা ভক্তরা আছে তারা তো বলে দেখো সাধু এই মায়ের প্রতি একটু কীরকম কথা বলছে। তখন আমি কিছু না বলে চুপচাপ থেকে প্রভুকে জানালাম। সেই ভদ্রমহিলা কী করলো জানেন? তখন বরুণ মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 3 পাতার চিঠি আমার নামে কমপ্লেন করে ওনাকে জমা দিল। ওই চিঠিটা এখানে এসছেন, বিশ্বনাথানন্দজি তখন সেক্রেটারি ছিলেন। তখন আমি বললাম মহারাজ এই ব্যাপার, 100 টাকা উনিই বলেছেন তুমি এইসব কাপড় পরাবে না, আর সেটা মহারাজ এটাকে আমি অপরাধ করেছি বলে উনি কাগজটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। এই যে লিখছেন, এত সুন্দর আরতি করেন মহারাজ, বাপরে বাপ, আপনার আরতির প্রশংসা করছেন সবাই। আরতি কেন? এটা প্রভুর। আমি দীপঙ্কর মহারাজকে দেখেছিলাম, তখন বাড়ি ঘর থেকে কামারপুকুর জয়রামবাটি ঘুরতে এসেছিলাম। দীপঙ্কর মহারাজ দেখছি যে সাদা পোশাকে সেই ঠাকুরের ঘরে নাতা দিচ্ছেন, সেই নাতাটা যেমন এদিক ওদিক ডাইনে বাঁয়ে দুলছে, আর মহারাজের টিকিটাও ডাইনে বাঁয়ে দুলছে। সে দেখে আমি ভাবলাম যে আমি যদি সাধু হই, আমার টিকিটা এরকম হবে, ডাইনে বাঁয়ে দুলবে। আর ঠাকুরের যদি এই ঘরে যদি সেই টিকিটা বাঁধা থাকে, আমি কি মানে শান্তি পাবো। সেই নিয়ে কিন্তু কামারপুকুরে আমি জয়েনও করেছি। আর এই দীপঙ্কর মহারাজের খুব কৃপা পেয়েছিলাম, আশীর্বাদ পেয়েছিলাম। মহারাজ হচ্ছে প্রতিটা সময় বর্দার মতো একেবারে দেখতেন সবাইকে। আমাদের দেবদেবানন্দ মহারাজ ছিলেন, তিনি যারা জয়েন করতো প্রত্যেকেই, এই অমিতোষ মহারাজও নাতা দিয়েছেন ঠাকুরের কিছু না ঘরে সকলেকেই করতে হতো, এটা সকলকে করতো। আমিও যখন জয়েন করেছি, আমিও করেছি ঠাকুরের সেবা। সেই 84 থেকেই আমি ঠাকুরের কাছেই আছি। ঠাকুর এখনো তখন জোগাড় করতাম ঠাকুরের ওই ফুল তোলা, মালা গাঁথা, চন্দন ঘষা, পান সাজা, যেমন সুন্দর ঠাকুরকে সাজানো তেমন সুন্দর আরতি বলছে। আর এখনো ঠাকুরের ওই জোগাড়টা অন্যজন করে, যারা নতুন জয়েন করে তারা করে। আমি এখন ওই ঠাকুরের সেবাটা করছি, ঠাকুরের পূজা অর্চা যেগুলো দরকার ঠাকুরের, সেগুলো আমি করি। এই যে একজন লিখছে, ইউটিউবে রোজ মঙ্গল আরতি দেখি, এখন কয়েকদিন ঠাকুরের দর্শন পাচ্ছি না, আর সঙ্গে রঘুবীর আর ঠাকুরের ঘর। আমি তো এখানে এসেছি, তো আমি তো সেবা প্রতিষ্ঠানে এসেছি, সেই জন্যই তো। আচ্ছা মহারাজ, সবাইকে একটু আশীর্বাদ করে দিন। আপনাকে সবাই কিভাবে দেখছেন, হুড়ুর করে সবাই এসে যাচ্ছেন। থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলেই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয়।
তাহলে মহারাজের আশীর্বাদ সবাই পেলেন। দীপঙ্কর মহারাজ মানে সেই কামারপুকুরের দীপঙ্কর মহারাজ এত মিষ্টিভাষী, এত মিষ্টি কথাবার্তা, এবং সঙ্গে সঙ্গে একটা প্রসাদ বেলপাতা কিছু না কিছু দিয়ে এমন খুশি করেন, যে সবাই যখন আনন্দে আসে, ফিরে যান। মানুষ তো সুখ দুঃখে থাকে, আনন্দ মানে খুব তো সংসারে আনন্দটা উঠেই গেছেন, বুঝতেই পারছেন। সেই জন্যই আসে, কার যার যেটা দরকার সেটা চেষ্টা করি দিয়ে থাকি। কেউ যদি বলে ঠাকুর এক টুকরো কাপড় দেন মহারাজ আমি ঘরে রাখবো, ঠাকুর একটা রুমাল দেন ঘরে রাখবো, মহারাজ একটা ঠাকুরের চাদর দেন একটু গলায় জড়িয়ে ঠাকুর জপ করো, মহারাজ একটা কাপড় দেন, এরকম চেষ্টা করি তাদের আদর আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করি। আমি কিছুই করি না, ভগবান আমাকে দিয়ে করিয়ে নেন। কারণ তারা তো ভগবানের কাছে আসছে, ওরা তো আমার কাছে আসেনি, ওরা তো প্রভুর কাছে এসছেন। প্রভু তাদের আর প্রভুর কাছে আছে বলেই আমাকে সেগুলো একটু করতে হয়, আর লোকের বকাও খেতে হয়, কথাও শুনতে হয়, সব ঠিক আছে, আমার তো প্রভুর ইচ্ছে। ঠিক আছে মা, ভালো থাকবেন, জয় রাম। দীপঙ্কর মহারাজ সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, সবাই আশীর্বাদ পেয়ে যাচ্ছেন, যারা যারা দেখছেন, যারা যারা পরে দেখবেন, সেই আশীর্বাদ দীপঙ্কর মহারাজ দিচ্ছেন। কামারপুকুরের দীপঙ্কর মহারাজ খুব পরিচিত নাম, কামারপুকুরের দীপঙ্কর মহারাজ মানে ঠাকুর, কামারপুকুরের ঠাকুর, তারপরে যেন দীপঙ্কর মহারাজ আমাদের সকলের প্রিয় একেবারে। সেই দীপঙ্কর মহারাজের আশীর্বাদ সবাই পেলেন। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।